দেওয়ার সঙ্গে যখন বাবা আপনার জান্নাতি হাত পেয়ে গেল, বিসমিল্লাহ বলে আপনার মিষ্টি খাইয়ে দিল, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে বাবাজি স্বামীকে দুধ পান করালো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জানেন ইনারা স্বামী স্ত্রীর মধ্যে কত মোহাব্বত, কত ভালোবাসা বাবাজি, আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই, ও মা কালা শুনে যান, রাতের বেলা মা জানেন যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত নাই, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয় না। সকিনা আর সকিনার স্বামী এতটাই মোহাব্বত, এতটাই ভালোবাসা, জোরে বলে সুবহানাল্লাহ। জি, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়েছে। এইরকম ভাবে নিয়ে দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, কিন্তু বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হযরতে সাকিনা এই দেখতে দেখতে 5 বছর কেটে গেল। 5 বছর কেটে গেল, কিন্তু হযরতে সাকিনার বাড়িতে একটা ফকির বাবা এসেছে। সাকিনা বাড়িতে একটা ফকির বাবা এসেছে। আসার পর বাবাজি বলছে, মা গো কে আছো বাড়িতে, আমাকে দুটা খেতে দিবা নাকি? সাকিনা ধরপদ করে বাড়িতে বেরিয়ে, ঠিক আছে ফকির বাবা চলেন, আপনাকে আমি খেতে দেব। হযরতে সাকিনা কি করলো, ফকির বাবাকে ঘরের ভিতর নিয়ে এসে সুন্দর জায়গাতে বসতে দিল, খাবার দিল। খাবার খাচ্ছে আর ফকিরটা 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে আছে। সাকিনা বলছে, বলো ফকির বাবা আপনি কান্না করছেন কেন? কি কারণের জন্য কান্না করছেন বলেন? বলে কারোর জন্য কান্না করতেছি। বলে কিসের জন্য? বলে শুনে রেখে দাও, আমার একটা বিটি ছিল, তার নাম হলো সাকিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা বাবাজি কথাটা শোনার পরে তার দেহটা চমকে গেল। আর বাবাজি তিনার আব্বাকে চিনবে তো চিনবে কেমন করে? বাবা গাল ভর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, সাকিনা বলছে, বলো গো ফকির বাবা আপনার বিটির কি হয়েছে বলুন। লও ফকিরটা বলছে, বলে বিটি গো, আমার বিটি পবিত্র রমজান মাসে একটা ফকির বাবাকে রুটি দান করেছিল, আর তার কারণে আমি তার ডান হাতটা আমি কেটে নিয়েছিলাম, তাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিয়েছি, আর বিটির খোঁজ খবর পাওয়া যায় না। এদিকে সাকিনা 2 চোখের পানি ঝরায় ঝরায় কান্না করছে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো সেই সাকিনা, কিন্তু বাবাজি তিনার আব্বা চিনতে পারে না, কারণে বাবাজি মুখটা পর্দা করা। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, সাকিনা বলতেছে, এ ফকির বাবা তোমার তো অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল, তোমার ধন দৌলত গেল কোথায়? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরতে সাকিনা বলছে, গো আব্বা। যখন আব্বা বলে ডেকেছে, ফকির বাবাটা আপনার চমকে উঠেছে। এই বিটি তোমার আমাকে আব্বা বললে কেন? বুকের পর্দাটা সরিয়ে বলছে, আব্বা গো দেখো আমি তোমার বেটি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আব্বা চোখের পানি ঝরায়া কান্না করতে লেগেছে। এই বেটি সাকিনা, ওগো বিটি সাকিনা, তবে শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে যাই। বলে কি গো আব্বা? বিটি গো তোমার হাতটা সেদিন আমি কেটে বল করেছিলাম, কিন্তু বিটি একটা কথা আমাকে সত্য করে বলো তো, তোমার ডান হাত আমি কেটে দিয়েছিলাম, তোমার তো ডান হাত দেখা যায় কি বাবার কোথায় লাগিয়েছে বলো? তখন সাকিনা বলছে, আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে। জোরে
জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান রাতের বেলা মা জননীরা, হযরত সাকিনা বলছো গব্বা আপনার এই অবস্থা হলো কেমন করে? তখন বলছে, বলে বেটি আমি তোমাকে যেদিন বাড়ি থেকে বিদায় করে দিয়েছিলাম 3 থেকে 4 মাসের পর সব জমি জায়গা সব বিলীন হয়ে গেল, এখন পথের ভিখারি হয়ে গেছে। আল্লাহ বলছে বান্দারে, একজন গরিবকে বড়লোক করতে পারি আর বড়লোককে গরিব করতে পারি, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো তাকে বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কষ্ট হয়েছে এটা আমার শত শত বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম চরম ধুলি মাগ বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। এটা জোরে বলেন না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, চরম ধুলি মাগ বগায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যাদের দিলে আছে নবী সে তো যাবে মদিনা শরীফ, দেখলে পরে বোঝা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এ সাকিনা বলতেছে, বলে আব্বা গো আপনার এই হালাত হওয়ার একটাই হচ্ছে কারণ, আপনার অহংকারের জন্য আল্লাহ সব কেড়ে নিয়েছে। তাই বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, জমি জায়গা টাকা পয়সার অহংকার দেখায় না ভাই, আল্লাহ বললেন অহংকারকারীকে আমি পছন্দ করি না। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো আপনাদেরকে বলতে চাই সঠিক রাস্তায় চলুন, সঠিক রাস্তাতে বেছে নিন, 5 ওয়াক্ত নামাজি হন। আর ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন কে কে? এটা হাত ধরে দেখান তো, কারা কারা রোজা রাখবেন? রোজা রাখার কথা বলেছেন কি গো, মধ্যকার গেলে রাখবেন না নাকি? রাখবেন তো। এখন থেকে যদি নিয়াত করেন আর যদি মারা যান, তোমার আল্লাহ বলছে বিনা হিসাবে তাকে জান্নাতে দেবো। জোরে বলেন জি। আজকে নিয়াত করলেন যে তারাবির নামাজ পড়বো, রোজা করব, ধরেন কাল সকালে মারা গেলেন, আল্লাহ বলছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দেবো। জোরে বলেন। তাই বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরতে সাকিনা বলছে, আব্বা গো আপনার আত্ম অহংকারের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, অবশ্যই দিন একটা রুটি দান করার পরিবর্তে ওগো আমার
আব্বা সেদিন কত আমার দুঃখ কত বেদনা আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি মায়েদেরকে বলতে চাই গো মা, পবিত্র রমজান মাসে বাড়িতে ফকির মিসকিন গেলে পরে আপনি তাকে যদি না কিছু না দিতে পারেন, তাকে মুখের ভালোবাসা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন। যদি আপনার মুখে একটু যদি উঁচু গলা হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি সহ্য করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, এই পবিত্র রমজান মাসে আপনারা সবাই রোজা রাখবেন, আল্লাহ পাক জান্নাতীও বানায়া নিতে পারে। সুবহানাল্লাহ। আসুন বাবা, আমার নবী বলতে চাই গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তাইলে তোমরা বাপ মার সেবা করো। কার? একটা পাটোর ওয়াজ হলো, এটা রমজানের ওয়াজ করে দিলেন। এবার চলুন বাবা যে বাপ মার কিছু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন না ইনশাআল্লাহ। তবে একটু অনুরোধ করে বলবো একটু আগে আগে আসেন তো বাবা। আমি জানি যেখানে মা বোনেরা আমি যাই, অনেকে মা বোনেরা এই মা বোনেরা এদিকটা আগে একটু চলে আসতে হবে। মা যারা পেছনে যারা মা আছো তোমরা সামনে চলে এসো ইনশাআল্লাহ। একবার দৌড় বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তোমাদের বাপ মার সেবা করো। তোমরা যদি বাপ মার সেবা করতে পারো, মরার পরে তোমরা জান্নাতি হয়ে যাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাপ মার সেবা কারা কারা করে? যাদের নাই আমি তাদেরকে বলবো, যাদের মা দুনিয়া থেকে মারা গেছে, প্রত্যেক দিন জুম্মার দিনে আপনি বাড়িতে যাবেন, আপনার জুম্মার নামাজ পড়ে নিয়ে আপনি কবরস্থানে যাবেন। বাপ হোক মা হোক, মা বাপের কবর পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ বলতেছে তার বাপ মায়ের কবরের এক সপ্তাহ আযাব বন্ধ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো আমার উম্মত উম্মতানেরা, তোমরা কবরস্থানে যখন বাপ মার কবর জিয়ারত করতে যাব, তোমরা 2 সপ্তাহ যদি পরস্পর 4 জুম্মা যদি সূরা ইয়াসিন ওই কবরের পাশে পড়া হয়, আমার আল্লাহ বলতেছে 40 দিন আযাব হবে না। সুবহানাল্লাহ। ভাইরে ভাই ও সোনা মানিকেরও, তাই জান্নাত যদি হতে চান, জান্নাত যদি হতে চান ও ভাই মা বাবার সেবা করুন। মায়ের দোয়াতে বাবা জান্নাতি হওয়া যায় কি যায় না? যায় না? চলুন বাবাজি সোনা মানিকেরও, একদিন হযরত মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি তুর পারে গেছেন। কোথায়? তুর পারে গিয়ে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। কার বন্ধুর প্রয়োজন? আল্লাহ বলছো গো মুসা কালিমুল্লাহ কি ব্যাপার হঠাৎ করে বন্ধুর কথা বলো কেন? মুসা নবী বলতেছে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুকে? আল্লাহর বন্ধু হলো তিনি হলেন আখিরের জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমার মুসা সুবহানাল্লাহ। কালিমুল্লাহ বলছে বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, আমারও বন্ধুর প্রয়োজন আছে। আল্লাহ গো আমার একটা ভালো বন্ধু দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার একটা বন্ধু হবে কসাই। কি হবে? কসাই কি করে? গরু জবাই করে। কসাই হবে।
মুসা নবী বলছে আল্লাহ আপনি বেঁচে কুচে আমার কসাই বন্ধু বানালেন, আমি তো তাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, কসাই একটা ভালো কাজের জন্য সে তোমার বন্ধু হয়ে গেছে, তোমার সাথে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ও ভাই সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই একটু ধৈর্য ধরে শুনবেন। এ ভাই অনেক ভাইদেরকে জালসা শুনতে ভালো লাগে না, হাদিস করে বাণী শুনতে ভালো লাগে না। কেন না হাদিস কোরআনের বাণী শুনলে বাবা ভালো লাগে না। আর গান বাজনা হলে যদি দুটা মহিলাকে স্টেজের উপরে লাচাতো বাবা এই জায়গাটা ফাঁকা থাকতো না। কি গো ঠিক না? হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না, আর যখন দুইটা মহিলাকে লাচাবেন ওরে বাবার এই গোটাই জায়গা লোড হয়ে যেত। তাহলে বলুন মানুষ এখন জলসা শুনতে গিয়ে ধৈর্য ধরে সারা রাত একটু বুঝতে পারে না। এক ঘন্টা বসলে বলে চল আর শুনবো না, ঘুমাবো যায়, মানে জোশ নাই, ইমান নাই। আগকালকার মানুষ যখন জালসা মিলাতে যেত তো বাবাজি এত মিলাদ শোনা শুনতো কেউ বাবাজি উঠতো না। আর এখনকার বাবাজি যে যুবকরা হয়েছে 5 মিনিট 10 মিনিট হয়তো 20 মিনিট, তারপর আর নাই, চল বাড়ি পালাই। এই তো আমরা জালসা কি বুঝবো নাকি গো বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। যখন বাবাজি কথা বলো মুসা নবী বলতেছে আল্লাহ গো আমার বন্ধু যদি কসা হয় তাহলে আমার বন্ধুকে আমি দেখতে চাই, কি করে আমার বন্ধু হলো, কিভাবে আমার সাথে জান্নাতি হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই মুসা কালিমুল্লাহ তুমি এক কাজ করো, অমুক শহরে চলে যাও, অমুক এলাকায় চলে যাও, যাওয়ার পর তোমার বন্ধু কসাই গোস্ত বিক্রি করতে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা কালিমুল্লাহ দূর পাহাড় থেকে নেবে বাবাজি টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা চলতে চলতে বাজারের ভিতরে প্রবেশ করেছে দেখা যায় তার বন্ধু কসাইকে। মুসা নবী বলছে কসাই তোমার মেহমান এসেছি। কসাই বাবা আনন্দ হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কসাইকে বলতেছে বলে গো কসাই তোমার বাড়ির মেহমান এসেছি। বাবা কসাই খুবই বাবা আনন্দ হলো, বলে তাহলে আমার বাড়িতে চলুন। মুসা নবী বলতেছে বলে কসাই চলো তোমার বাড়িতে যাই, কিন্তু কসাই জানে না এটা মুসা নবী। সুবহানাল্লাহ। কসাই জানে না এটা মুসা নবী। যখন বাবা কথা বলার পরে কসাই কি করলো বাবা কিছুটা কলিজা বাবা নিল, কলিজা নেওয়ার পরে প্যাকেটে ভরে নিয়ে বাবা আপনার মুসা নবীকে নিয়ে সঙ্গে করে বাবা টুক 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 করে আগাতে লাগলো। কসার বাড়ি যখন আপনার পৌঁছালো কসাই বলতে চায় মেহমান আপনি আমার ঘরের ভিতরে আরাম করুন, আমি একটা ছোট্ট আমি ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে এ কসাই কি করবা বলো? কসাই বলতেছে আমার মায়ের সেবা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, হবে? মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে
নামাজ হবে না, মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। জোরকান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলো গো কসাই তোমার মায়ের সেবা করে বলাও। কসাই তখন বলে, বলো গো আপনি তো আমার বাড়ি মেহমান, আপনি আমার এই ঘরে আরাম বিশ্রাম করুন, আমার মায়ের একটু সেবা করতে গেলাম। এদিকে কসাই বাবা টুক 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 করে মা জননীর কাছে আছে। বাবাজি মা জননী বিছানাগত পড়ে আছে। বাবা দেখতেছি মা জননী পেশাব করে দিয়েছে, মা জননী পায়খানা করে দিয়েছে। বাবাজি কসাই বলছো গো মা, আমি তোমার বিছানা পরিষ্কার করতে এসেছি, মাগো আপনাকে আমি গোসল করায়া দেব। জোর বলেন সুবহানাল্লাহ। সেই কসাই মায়ের বাবা পেশাব পায়খানা পরিষ্কার করে। আচ্ছা বলুন, আমাদের ঘরের ছেলেরা মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতে দেখেছেন? কি গো করবে? করবে না। ওই আব্বা মরে যাক তবে কিন্তু তার পেছনে যাব না। কিন্তু ভাই রে ভাই, তোমার বাপ মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছো, আর তুমি কিভাবে তোমার মাকে ভুলে গেলাও? তুমি কিভাবে তোমার বাবাকে ভুলে গেলাও? তুমি যখন ছোটবেলাতে পায়খানা করেছো মা জননী পরিষ্কার করিয়েছে। ওরে ভাই, তোমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বাপ মা যেরকম তোমাকে ছোটবেলাতে লালন পালন করেছে, তোমরাও তোমার বাপ মার বড় অবস্থায় তোমরাও লালন পালন করো। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? বাবা মুসলমান ভাইরাও, এই কসাই মায়ের বিছানা পেশাব পায়খানাতে লোট, এদিকে বলছে মা আপনাকে গোসল করে দেব। এদিকে কসাই মায়ের বিছানা পরিষ্কার করলো, সুন্দর একটা বিছানা আবার পেড়ে দিল। এদিকে বলছে মা গো চলো যাই গোসলখানাটা আমি করাইয়া দিই। মা জননীকে বাবাজি কোলে করে তুলে নিয়ে গিয়ে আপনার গোসল করাইয়া দিল। গোসল করাইয়া দেওয়ার পরে মা জননীকে বলছে মাও আপনি জায়গাতে আরাম বিশ্রাম করুন। মা গো মা, আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, নিজের হাতে রান্না করে খাওয়াবো। জোর বলেন না সুবহানাল্লাহ। এই কসাই মায়ের জন্য বাবা কলিজা রান্না করেছে। পিটিতে বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বললে হবে না। বেটা বলছে আব্বা গো দুটা কলিজা দাও। কসাই বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো আমাকে দুটা কলিজা দেন, কলিজা দেন আমি খাবো। বাবাজি কসাই বলছে এ বেটা বেটি বরে তবে শোন, এ কলিজা শুধু আমার মায়ের জন্য রান্না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলাতে চাই রে ভাইয়েরাও, মায়ের সেবা করো। মায়ের বাবাজি দুঃখ দিও না। মা বাবা যদি কষ্ট পেয়ে যায়, মা বাবা যদি দুঃখ পেয়ে যায়, তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? জি চলো। মায়ের জন্য গোস্ত কলিজা এনেছে। রান্নার পরে বাবাজি মা জননীকে বলছে, বলে মা গো ও গো মা জননী আপনার হাতে কলিজা রান্না করেছি। বেরাদুল ইসলাম মা জননী বলতেছে, বলে বেটা তুমি আমার এত সেবা করতেছো গো বেটা। মা জননী চোখের পানি ফেলা বলছে, বেটা গো তোমার মতো বেটা যেন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে হয়ে গো বেটা। ও গো বেটা তুমি আমার পেশাব পরীক্ষা পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছো, আমার বিছানাকে তুমি পরিষ্কার করে দিয়েছো। ও গো বেটা, ও গো আমার বেটা, ও গো বেটা তোমার মতো বেটা আমি পেয়েছি, আমার নসিবটা ভালো হয়ে গেছে। বেরাদুল ইসলাম মানিকরাও, এদিকে কথা বলছে মা তোমার সেবা ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আর এখনকার যুবকেরা বাপ মার সেবা করে না। নতুন সুন্দরী বউ পাওয়ার পর মায়ের খোঁজ লাই না, বাবার খোঁজ লাই না। আল্লাহ বলছে, বলে বান্দারে মাকে মার জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, স্বামীকে স্বামীর জায়গাতে রাখো। ও ভাই
কষাই আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি গো ঠিক না? মায়ের সেবা করুন। এদিকে কিন্তু ঘর থেকে মুসা নবী দেখছেন কষাই কি করে, ঠিকই তো মায়ের সেবা করতেছে। এদিকে বেড়াদার কষাই বলছে, মা গো, ও গো মা জননী, আমার বাড়িতে একজন মেহমান এসেছে মাও, আমি মেহমানটা সম্মান করতে গো মাও। ও গো মা জননী, মাও একটুখানি আরাম করুন, বিশ্রাম করুন, আমি যাব, আমি যাব। আর ওই মেহমানের যেন সম্মান করব। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সূরা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পর মুসা কালিমুল্লাহ টুক 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 করে বাবা আপনার চলে আসতেছে কসাই। মুসা নবী বলতেছে, কসাই শোনো গো কসাই, এখন বলো তোমার মায়ের সেবা কোথায় করছিলাম? তখন বলছে, বলো গো, আমি মায়ের সেবা করেছি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, মায়ের সেবা বাবা করেছে, কিন্তু মুসা নবী বলতেছে, ও গো কসাই, তুমি যে তোমার মায়ের সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বলো না? তখন বলতেছে, আমি দোয়া করি, আমার মা জননী আমার জন্য দুটা দোয়া করে। মুসা নবী বলছে, কসাই কি দোয়া করে বলো না? তখন বলছে, হুজুর গো, আমার মায়ের যখন আমি সেবা যত্ন করেনি, আমার মায়ের যখন সেবা করেনি, তখন আমার মা জননী আমার জন্য দুটা দোয়া কর। বলে কি দোয়া? বলে হুজুর গো, এক নম্বর দোয়া হলো, আল্লাহ গো, আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। কসাই বলছে, বলে হুজুর গো, আমার মায়ের দোয়াতে আমাদের গ্রামে আমি এত বড় লোক হয়েছি, আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বলে কসাই, তোমার মা জননী দ্বিতীয় নম্বরে কি দোয়া করতে বলো না? কসাই বলছে, হুজুর গো, দ্বিতীয় নম্বরটা আমার আশাটা পূর্ণ হবে না, এটা আশাই থেকে যাবে। মুসা নবী বলছে, বলে কসাই, একবার তো শুধু বলো, একবার শুধু বলো। বলে কি? বলে কথাটা হলো এটা, একবার শুধু বলো তোমার মা কি দোয়া করতো। বাবাজি শোনা মানিকেরা, যখন এ কথা বলা, তো মুসা নবী যখন বলছে, কসাই বলো তোমার মা কি দোয়া করতো দ্বিতীয় নাম্বার, তখন বলছে, হুজুর গো, শুনে রেখে দেন, আমার মা জননীর দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে, আল্লাহ গো, আমার বেটা কসাইকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও, জান্নাতি বানায়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বাবাজি আপনার শুনে আনন্দ হয়ে গেছে। বলে, কসাই তুমি কি মুসা নবীকে চিরনি? তো কসাই বলছে, না, আমি তো কোনোদিন দেখি নাই। কিন্তু বেরাদার মুসা নবী বলতেছে, বলে গো কসাই, তোমার আশা পূর্ণ হয়ে গেছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তুমি আমার বন্ধু, তুমি জান্নাতীয় হয়ে গেছো। কসাই বলছে, আপনি কে? আমার মুসা নবী বলছে, বলে কসাই, আমি হলাম মুসা নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, পীর কা দামন, नहीं छोड़ेंगे। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি। মুসলমান ভাইরা শোনা মানিকেরও, তাইলে বাবাজি এ কসাই বাবাজি জান্নাতি হলো এবং মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? কি গো? মায়ের দোয়াতে। তাই বাবাজি মুসলমান ভাইরাও, মায়ের দোয়াতে বাবাজি কসাই জান্নাতি হলো। তাইলে বলুন ভাই, মার সেবা করব কি করব না? কি গো, মায়ের সেবা চলবে না? চলবে না?
এটা হাত তুলে দেখান তো, মাকে কারা কারা ভালোবাসেন? সুবহানাল্লাহ। মাকে মোহাম্মত করেন, মা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন হয়তো যুবকেরা বলবেন, বলে মাওলানা সাহেব আমার মা আমাকে ভালোবাসেনি, চার ভাইয়ের মধ্যে আমাকে দেখেনি। ও ভাই, তোমার মা তোমাকে যেমন দেখেছে কবরে গিয়ে হিসাব দেবে, কিন্তু তোমার কর্তব্য তোমার পালন করতে হবে। এখন দেখা যাচ্ছে, একদিন এই ওয়াজটা বাবা যে কালিয়াচকের দিকে করছিলাম, একটা যুবক ছিল উঠে বলছে, হুজুর এই ওয়াজটা করবেন না। বলে কেন? বলে আমরা হলাম চার ভাই, চার ভাইয়ের মধ্যে তিন ভাইকে আমার মা ভালোবাসতো, আমাকে আমার মা ভালোবাসতো না। বলে কেন ভালোবাসতো না? বলে তিন ভাইকে বেশি করে জমি দিয়েছে, আমাকে অল্প জমি দিয়েছে, তাইলে দেখেন না মা আমার দু নজর করে গেছে। আমি তাকে বললাম, ভাই রে, তোমার মা তোমাকে দু নজর করে গেছে, কবরে তোমার মা হিসাব দিবে। আর তুমি যদি তোমার মায়ের সেবা না করো, তোমাকেও কবর হিসাব লাগবে। তুমি তোমার কর্তব্য পালন করো, মা বাবার সেবা করো, মা বাবাকে দেখভাল করো, তুমি জান্নাতে হবা, জান্নাতি হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কেউ দুঃখ দিবেন না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, সকলে মা বাবাকে মোহাব্বত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজ যুবকেরা মা বাবার সেবা করে না, আজকে যুবকেরা মা বাবাকে দুঃখ কষ্ট দেয়, আজকে যুবকেরা মা বাবার মতো চলে না। আর আজকে এমন দুনিয়া বাবাজি এসেছে, এমন দুনিয়া জামানা এসেছে, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, বাপ বেটা মার কথা শুনে না, আর মা বাবাজি বেটাকে সঠিক শিক্ষা দেয় না। দিচ্ছে? এখনকার মায়েরা বেটাদেরকে সঠিক শিক্ষা দিচ্ছে? এটি কথা বলেন না গো। কেন বলছি? এখন যদি বেটা কান্না করে, বলে বেটা কান্না করিও না, বলে কেন? বলে বেটা মোবাইলটা লাও আর শফিকের ভিডিও দেখো। বুঝলেন? বাবা মুসলমান, আমি মায়েদেরকে বলতে চাই, ও গো মা জননীরা, নিজের নিজের বেটাদেরকে সাবধানে রাখুন, নিজের নিজের বেটাদেরকে সঠিকভাবে মানুষ করুন,
মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, তাই বাবাজি আপনাদেরকে বলতে চাইলাম, তাইলে বেরাদার জান্নাত যদি পেতে চান বাপ মার সেবা করতে হবে। নাকি বলছেন? সুবহানাল্লাহ। বাপ মার দোয়াতে এই কসাই জান্নাতি হলো, মুসা নবীর বন্ধু হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পারি না বাপ মার সেবা করতে? কি গো, অনেক হয়তো রাগ করবেন যে আমি মায়ের সেবা করব না। যারা জমি কম পেয়েছে, না ভাই, আপনার আব্বা আপনার মা আপনাকে জমি কম দিয়েছে ভালো কথা, কিন্তু আপনার আব্বা আপনার মা কবরে গিয়ে হিসাব দিবে। আপনার যেটা কর্তব্য সেটা আপনাকে করতে হবে। আপনি রাগ করে আপনি মার সাথে কথা বলবেন না, এটা কিন্তু খারাপ। আপনি রাগ করে বাবার সঙ্গে কথা বলবেন না, এটা খারাপ। আপনার বাপ যদি আপনার প্রতি হিংসা করে করুক, আপনার মা যদি আপনার প্রতি হিংসা করে করুক, তবে আপনার কর্তব্য আপনাকে করতে হবে। নাকি গো? এখন ওই রাগারাগিতে আপনি পায়ের সেবা করবেন না, তা জান্নাত পাবেন না। আপনার যেটা কর্তব্য সেটা আপনার পালন করতে হবে। তাই বাবাজি আমার নবী মুস্তাফা বলেছে, যারা বাপ মার সেবা করবে তারা হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনদেরকে বলতে চাই, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী শুধু মেলাতে ঠেলা খেন না আর সিরিয়াল দেখা বেড়ায় না। খাতুনে জান্নাতের মতো নারী হন, আর যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। আসুন, যে খাতুনে জান্নাত নিজের নিজের বেটাদেরকে কিভাবে রোজা রাখে তো বলবো না কি বাপ জি। আর এখনকার মায়েরা বাবাজি বেটাদেরকে হুকুমও করে না, আর নিজে তো রোজা রাখে, বেটাকে রোজা রাখার কথা কি বলবে? ঠিক না? এক মহিলা ফোন করে বলছে, হুজুর খুব পিপাসা লেগেছে, তো ঘরের ভিতরে ঢুকে জান্না কবাটকে লাগিয়ে ডক করে পানি খেয়েছে, আল্লাহকে দেখতে পাবে। ওর মতো পাগল আর কেউ আছে দুনিয়াতে? আর একজন ব্যক্তি বলছে, মহিলা বলছে, হুজুর আজকে খুব পিপাসা লেগেছিল, তো গঙ্গাতে গোসল করতে গেছি, তো গঙ্গাতে ডুব মেরে পানি ভিতরে পানি পান করেছে, আল্লাহকে দেখবে। কি গো, আল্লাহ দেখতে পাবে না? বলেন না। আল্লাহ বলছে তুমি ৮০ হাত ফুট নিচে গিয়ে যদি তুমি গুনাহ করো তবু আমার আল্লাহ দেখতে পায়। জোরে বলেন। তুমি যেখানে যা করো না কেন, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ দেখতে পায়, আল্লাহ শুনতে পায়, আল্লাহ জানতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। জোরে বলেন আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবী কমলিওয়ালা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ওই মদিনায় আছে দেখো, ওই মদিনায় আছে দেখো নবীদের সরদার। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। যেই নবীর নামে দরুদ পড়ে সবাই, যেই নবীর নামে দরুদ পড়ে সবাই, ফারিস্তারা পড়ে দেখো নবীর দরুদ। ফারিস্তারা পড়ে দেখো নবীর দরুদ। তাই তোমাদের আশায় আছে, তাই তোমাদের আশায় আছে যাব মদিনায়। আমার জান মদিনা,
আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ওই মদিনায় আছে দেখো ওই মদিনার আছে দেখো নবী আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا মাওলানা محمد মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা